হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন বান ছোট বড় সবার কাছেই খুব পছন্দের একটি খাবার। আর আজকে আমি তৈরি করেছি মিনি সাইজের বা বেবি চিকেন বান। এই বেবি চিকেন বানগুলো দেখতে যত বেশি সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ এর টেস্ট তার চাইতেও অনেক বেশি ভালো ছিল। চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা, সেদ্ধ করে রাখা চিকেন, গাজর কুচি, বরবটি কুচি, দুধ, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, ইস্ট, ব্ল্যাক পেপার আছে, লবণ আর চিনি আছে। প্রথমেই ময়দার সাথে আমি ইস্ট মিক্স করে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি। এবারে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। আর এবার এখানে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটি সফট ডো তৈরি করে নেব। আর এরই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এগ হোয়াইট। ডিমের যে সাদা অংশটা আছে আমি সেটাই এখানে ইউজ করেছি। আর এবার এখানে আমি দিচ্ছি 1/4 কাপ কুকিং অয়েল। এবার এই ডোটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সফট ডো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোটিকে আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব প্রায় ঘন্টাখানেকের মতো। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু সফট হয়ে এলে এখানে আমি গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গাজর একটু শক্ত সবজি, তাই প্রথমে আমি গাজর কুচিটি দিয়েছি এবং এখন আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা বরবটি। এর বরবটিও আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কুচি করে রাখা কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে ভিডিওটি সবার আগে আপনার কাছেই যাবে আর আপনি সবার আগে এই ভিডিওটি দেখতে পাবেন। আর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনগুলো। সে সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন বানের স্টাফিং। Please to subscribe my channel, like, comment, share, and please follow my Facebook page and Instagram ID Tina's Kitchen. চিকেন স্টাফিং তো একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমার ডোটিও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে চিকেন বান তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটি ডো তৈরি হয়েছে। Please to like, comment, share more and more. যেহেতু ডোটি অনেক বেশি সফট, তাই এটি হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়ে যায়। আর তাই জন্য এখানে আমি একটু হালকাভাবে ময়দা ডাস্ট করে নিয়েছি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেন। ময়দার এই ডোটিকে আমি 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। ডোয়ের একটি করে পোর্শন নিয়ে হাতের উপরে রেখে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি। আর আমি এখানে এজেসটা একটু পাতলা করে দিচ্ছি। আর এবার এর মধ্যে আমি চিকেন স্টাফিংটি ভরে নিচ্ছি।
আর এবার এটিকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। রাউন্ড শেপ করে নিয়ে আমি সেট করে দিচ্ছি একটি মোল্ডের মধ্যে। এভাবে সবগুলো বান আমি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো চিকেন বান কিন্তু তৈরি হয়ে গেছে। প্রুফিংয়ের জন্য রেখে দিয়েছিলাম 30 থেকে 35 মিনিট। তারপর এখানে আমি এগ ওয়াশ করে নিচ্ছি। এবারে চিকেন বানগুলোকে আমি বেক করে নিব 170 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য। বানগুলো কিন্তু আমার পারফেক্টলি বেকড হয়ে গেছে। এবারে বানগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব টাওয়াল দিয়ে মুড়িয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বানগুলো কি পরিমাণে সফট হয়েছে। আর আলহামদুলিল্লাহ টেস্ট অনেক বেশি ভালো ছিল। আপনারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমি সবগুলো বানকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি আপনাদেরকে এই চিকেন বানগুলো কেটে দেখাচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো ছিল এবং সেই সাথে অনেক সফট ছিল। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টিনাস কিচেনকে। এতক্ষণ সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওর সাথে।